বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে বিএনপি আয়োজিত আনন্দ র্যালির আয়োজন করা হয়েছে। সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয় এবং বিকেলে ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসা শুরু করেছে। আজকের এই আনন্দ র্যালিটি ঈশ্বরদীর জনপ্রিয় নেতা জাকারিয়া পিন্টুর নির্দেশে এবং ঈশ্বরদীর ছাত্র ও যুবকদের জনপ্রিয় আইডল মেহেদী হাসানের নেতৃত্বে এই র্যালিটি অনুষ্ঠিত হবে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি মেহেদী হাসানের সাথে, তাহলে আজকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আপনাদের কী কী আয়োজন থাকছে? আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনাব জাকারিয়া পিন্টু ভাই ঈশ্বরদী আটঘরিয়া গণমানুষের নেতা, আগামী ধানের শীষের কাণ্ডারি, তিনি যে দিক নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আমাদের বিগত কয়েকদিন ধরেই এই বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আয়োজনের ব্যবস্থা করেছে। ঈশ্বরদীর আলোকসজ্জা করা, রেলগেট টু আলহাজ, আপনারা দেখেছেন বিএনপি পার্টি অফিসটা সজ্জিত করা, লাইট আলোকসজ্জা করা। আমাদের সকাল ৮টায় ছিল পতাকা উত্তোলন দলীয় কার্যালয়ে, জাতীয় এবং দলীয় পতাকা, এবং আজ বিকেল ৪টায় আমাদের জমায়েত নাজিমুদ্দিন স্কুলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাকারিয়া পিন্টু ভাইয়ের ডাকে সকল নেতাকর্মী ভাইরা, মহিলা দল, কৃষক দল সকলেই জমায়েত হচ্ছেন। একটি বর্ণাঢ্য র্যালি, প্রায় দীর্ঘ ৭ বছর পর জাকারিয়া পিন্টু ভাইকে এই র্যালিতে পেয়ে যে আনন্দিত অবস্থায় সেই র্যালির প্রস্তুতি চলছে, তাকে নিয়ে আমরা র্যালি নিয়ে বিএনপি দলীয় কার্যালয়ে যাব এবং সেখানে আলোচনা সভা শেষ করে আমাদের প্রোগ্রাম সমাপ্ত ঘোষণা করা হবে। দর্শক যেমনটি শুনছিলেন যে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনাব জাকারিয়া পিন্টুর দিক নির্দেশনায় এবং ঈশ্বরদীর জনপ্রিয় ছাত্রনেতা যুবনেতা জনাব মেহেদী হাসানের সার্বিক তত্ত্বাবধানে আজকের এই র্যালিটি হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকেই ঈশ্বরদীর বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ঢাক ঢোল এবং বাদ্য পিটিয়ে এই র্যালিতে আসছে। কিছুক্ষণের মধ্যেই এই নাজিমুদ্দিন স্কুল প্রাঙ্গণ লোকারণ্য হয়ে গিয়েছে। আমরা আপনাদের চেষ্টা করছি একটু দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এখানে আসছে এবং ঈশ্বরদীর জনপ্রিয় নেতা এবং কর্মীরা সবাই একত্রিত হয়েছে। এ যেন এক অভূতপূর্ব মিলন মেলার সৃষ্টি হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দেওয়ান সবুজ, চ্যানেল এস।